জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় বিপত্তারিণী জয়। বিপত্তারিণী মায়ের নাম করে আজকে কিছু আমি বলবো। কিছু বলার কারণ এটাই যে মানুষ আজকে এত নিচে নামছে, এত নিচে নামছে, নিজেদের স্বার্থের জন্য ঠাকুরকেও ছাড়ছে না। সত্যি তোদের তো নরকে তো ঠাঁই হবেই না। নরকের পরে আর কোন জায়গাটা আছে আমি জানি না। এতটা তোরা নিচে নেমে গেছিস যে তোরা তোদের স্বার্থের জন্য যখন দেখিস তোদের আসল রূপগুলি বেরিয়ে যাচ্ছে, তখন তোরা কি করিস? ভিউয়ার্সদের মুখ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করার জন্য সিংহাসন থেকে ঠাকুর নিয়ে ক্যামেরার সামনে এসে ঠাকুরের মাথায় হাত দিয়ে বলিস কি যে আমি বিশ্বাস করো, আমি ঠাকুরের মাথায় হাত দিয়ে বলছি, আমি যা বলছি সত্যি বলছি। কেউ হয়তো বলেই বসলো, আজ এই যে তাগাটা, মা বিপত্তারিণীর তাগাটা, আমি আমার ছেলের নাম করে আজকে মা বিপত্তারিণীর পুজো করছি। আমার ছেলে যেদিন আসবে সেদিন ওকে এটা বেঁধে দেব। ছি, নোংরা মেয়ে ছেলে, নোংরা মা, মা নামে কলঙ্ক। আজকে বন্ধুরা টিনু গোয়ালিনী বিপত্তারিণী পুজো করেছে। গতকাল বিপত্তারিণী পুজো গেছে। টিনু গোয়ালিনী বিপত্তারিণী পুজো করেছে। পুজো করেছে কেন তোমরা জানো? পুজো করেছে সে নাকি তার ছেলের নাম করে এই পুজোটা করেছে। আর সে পুজোটা করে তারপরে সেই টাকাটা হাতে নিয়ে ভিউয়ার্সদেরকে কি বলছে, আমার এই পুজোটা হলো আমার এই কৃষাণুর নামে। বাহ! তা হ্যাঁ টিনু গোয়ালিনী, আমি একটা কথা বলি। কথাটা হলো, তুই যে সেই বিপত্তারিণী মায়ের তাগাটা নিয়ে যে এই যে ন্যাকামোটা করলি, সেম ন্যাকামো যদি আমরা কেউ করতাম বা আমাদের ভিউয়ার্সদেরই মধ্যে যদি কেউ করতো, তুই বলতি না ন্যাকামো? 2.5 বছরের ছোট্ট শিশুটাকে ছেড়ে পরপুরুষের সাথে পালিয়ে গিয়ে এখন বাচ্চা বাচ্চা দেখাচ্ছে, বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে, বাবা সিঙ্গেল মা, সিঙ্গেল মা, এত ন্যাকামো কি বলতি না? হ্যাঁ রে, সেম বলাটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ওপারের যারা ভিউয়ার্স আছে তাদেরও বলতে ইচ্ছা করছে। একদিন মনে করে দেখ না, তুই যখন সংসারে অশান্তি করে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে, সেই অশান্তিটা চরম পর্যায়ে নিয়ে গিয়ে পুলিশ এনে বাড়িতে চিরুনি তল্লাশির মতন তোর একটা জিনিসও তুই বাড়িতে রাখিসনি, তোর বাপের বাড়ির থেকে লোক এনে চিরুনি তল্লাশির মতন খুঁটে 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 জিনিসগুলি বের করে করে নিচ্ছিস। কোথায় তোর কাঁথা, কোথায় তোর কি? শেষে সেই পুলিশবাবু কি বলে উঠল, আপনার একটা ছেলে আছে না? যাকে নিয়ে আসছি সেই বলছে আপনার একটা ছেলে আছে না, ছেলেটাকে নিবেন না? আপনি চিরুনি তল্লাশি করে আপনার কোথায় কোন জিনিস আছে সেগুলি ট্রাকে ভরছেন। এখন মা দেখাচ্ছিস, মা ওই তাগাটা যে বাঁধছিস, বিপত্তারিণী মায়ের পূজার যে তাগাটা যে বাঁধছিস, সেই টাকাটা কবে কৃষাণুর হাতে দিবি? তুই কবে দিবি? আদৌ কি দিতে পারবি? সন্তানের মাকে সন্তান কখন ঘেন্না করে জানিস? একটা সন্তান তার মাকে ঠিক এই সময়টা, একটা 2.5 বছরের বাচ্চাটা সে না পেল তার মাকে, সে কিন্তু তখন বেস্ট মিল্কও ছাড়িনি খাওয়াটা। সেই মুহূর্তে তুই পরপুরুষে আসক্ত, উতাল পাগল হয়ে গেলি। এত সুন্দর সংসার ছেড়ে অশান্তি করে, ভাঙচুর করে, মারধর করে, বাপের বাড়ির লোকজন নিয়ে এসে, পুলিশ নিয়ে এসে বধূ নির্যাতন বলে চলে গেলি তুই বাপের বাড়ি। কেন? এখন কি বাপের বাড়ি অনাদর হচ্ছে? বাপের বাড়ি অনাদর হলেও তাও তোকে রাখবে, কারণ তুই খাওয়াচ্ছিস, তোর ইনকাম আছে, তুই এতগুলি চ্যানেল খুলে দিয়েছিস রে। স্বার্থ ছাড়া দুনিয়া নেই, জানিস? কোথায় একমাত্র নিঃস্বার্থ থাকে? মা আর সন্তানের মধ্যে। মার মধ্যে কোনো স্বার্থ থাকে না, সন্তানের মধ্যেও কোনো স্বার্থ থাকে না।
কিন্তু তুই যে ভুলটা করলি, সন্তানটাকে ছেড়ে একটা পর পুরুষের সাথে চলে গেলি, সন্তানটার কথাও মনে করলি না। আজকে 9 মাস পরে তো সন্তানের কথা চিন্তা হলো? এত কষ্ট হচ্ছে সন্তানের জন্য, নাকি ওদিকে সব ডুগডুগি বেজে গেছে জন্য, সব ওলট পালট হয়ে গেছে জন্য, সব ছাড়াছাড়ি হয়ে গেছে জন্য এখন আমার ছেলেকে লাগবে, আমাকে তো বাঁচতে হবে? নাকি পাড়াপড়শিরা বলছে এই রাম স্বামী ছেড়ে ছেড়ে আসছে, ওইটুকু একটা 2.5 বছরের বাচ্চা ওটাকে পর্যন্ত ছেড়ে আসছে, ছি কি করে আছে না? তাই না? একদমই তাই। তুই হচ্ছিস একটা খিল্লি উড়ানোর মানুষ, তুই খিল্লি উড়াচ্ছিস। আবার খিল্লি উড়ানোর কাজ করলে তো খিল্লি উড়াবেই সবাই, তাই কি না? খিল্লি উড়ানোর কাজ করেছিস তুই, তাই আজকে সবাই খিল্লি উড়াচ্ছে, খিল্লি করছে। এতদিনে তোর নিজের সন্তানের কথা চিন্তা হলো, এতদিন চিন্তা হয়নি, আজকে মা বিপত্তারিণীর কাছে পুজো দিতে হলো? কেন রে, কেন? মা বিপত্তারিণীও দেখ তোকে কি দেয়, আশীর্বাদ দেবে না কি দিবে? দেখ মায়ের কাছে তো পুজো দিয়ে এসছিস, যখন সব রাস্তা বন্ধ তখন রাস্তা চাইছে ছেলে, ছেলেকে নিয়ে তো তুই ছেলেকে বিক্রি করে তুই খাইছি, এখনো খেয়ে যাচ্ছিস, শেষটাও ছেলেটাকে ছাড়ছিস না কেন? ভিউ কমে গেছে জন্য এখন ছেলেকে নিয়ে তোর আসল খেলা শুরু হয়েছে? ছি 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 টিনুগুয়ালিনী, ছি, তোর কতটা অধপতন না হলে তুই এরকম কাজ করতে পারিস না। ছি, সাহস আছে, এই সমস্ত নোংরা মানুষদের সাহস আছে বন্ধুরা, তাই তো ঠাকুরকে নিয়েও এরা ভয় পায় না। এলেম আছে তোর, যা ইচ্ছে তাই করছিস। সেদিন ছেলের কথা মনে পড়েনি, যেদিন বাড়ি থেকে তোর ফার্নিচারগুলি, তোর দামি দামি জিনিসগুলি, তোর কাপড় চোপড়গুলি নিয়ে গেলি, সব কিছু খুঁটে 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 কাগজ কুড়ানির মতন মা বেটি বস্তা নিয়ে এসে খুঁটে 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 নিয়ে যাচ্ছিস, ছেলেটাকে এক ফোঁটা নিলি না, ছেলেটার কথা মনেও পড়লো না, কারণ ওই সময় ছেলেটা তো আরও সমস্যা, ছেলেটাকে কি করবি নিয়ে, তাই না বল? হ্যাঁ একদমই তাই, তাই তখন নিসনি। তা এখন তোর সময় হয়ে গেছে, 9টা মাস, আর কত শরীর দিবে, অনেক দাপিয়ে, তাই এখন তুই ছেলের কথা ভেবে বসছিস। আহারে কষ্ট হয়, তবে আমার মনে হয় না, সে মায়ের নামে পুজো দিয়েছিস, পুজো দিয়ে জয় মা বিপত্তারিণীর নামে পুজো দিয়েছিস, ভালো করেছিস, ভালো লাগলো, পুজো দেখলাম, পুজো করেছিস। তবে এই পুজোটা এই পুজোটা তখনই মানাতো যদি তোর সন্তানের প্রতি সত্যিকারের টান থাকতো, নিঃস্বার্থ টান থাকতো, সেটা না। তুই নোংরামো করছিস, নোংরামো করে গেলি সন্তানটাকে রেখে, দুধের শিশুটাকে রেখে। এখন কোথায় কম পড়লো যে এখন সেই ছোট্ট শিশু কিষাণুকে নিয়ে টানাটানি? ভালো করছিস, দেখ সুতোটা তো রাখলি, বাঁধবি কবে? ওকে আসবে আদৌ? আর ওই যে এত বড় সুতোটা দেখালি, 1 প্যাচ 2 প্যাচ 3 প্যাচ, ও হয়তো যে সময় আসবে হয়তো ওর হাতেই হলো না, বা হয়তো হাতটা তুই বাঁধতে গেলি নিলই না, কি করে নেবে? তোর প্রতি ঘেন্না জমে যাচ্ছে, মা নামে তুই একটা কলঙ্ক। তাই আর যাই করিস এই নোংরামগুলা করিস না, ঠাকুরকে নিয়ে দিব্যি দিয়ে নোংরা নোংরা এই সমস্ত করিস না। এতদিন চোখের জল, ছেলেটার জন্মদিনের দিন একবারও তো ছেলেটাকে উইশ করলি না। ন্যাকামো দেখাচ্ছ, আবার কি বলছো আমি আমার কষ্টটা ক্যামেরার সামনে দেখাই না, তাই? ও মানে নিজে যেটা ভালো বুঝবা সেটাই, মানে আর কেউ কিছু বোঝে না। আসলে বলো তোমার ভিউ কমে গেছে, তুমি এখন ছেলে বিক্রি করে খাবে।